আপনারা জানেন না, আমিও জানি না কখন জানি আপনার মালাকুল মউত আপনার কাছে চলে আসে, আপনার বডি থেকে আপনার আত্মাখানা বের করে নিয়ে চলে যায়। কবে জানি আপনার নামে মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, কখন যেন আপনার নামে মার্কেটের সাদা কাফনের কাপড় আপনার বাড়িতে চলে আসে, কবে জানি আপনার নামে রে মসজিদের চারপায়া খাট আপনার বাড়িতে চলে আসে, কবে জানি আপনার নামে কবরস্থান মানুষ মাটি খনন করার জন্য চলে যায়। কোন মানুষ জানে না, কেউ জানে না। আমার দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মালাকুল মউত আমাদের কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর খাঁটি বান্দা থাকবে, যারা আল্লাহর একমাত্র সত্যিকার আসল বান্দা থাকবে, আর যারা বেনামাজি থাকবে, যারা দুনিয়ার মধ্যে অন্যায় পাপ, যারা গুনাহগার বান্দা থাকবে, নবী গো, তাদের আত্মাখানা কি একই রকম বের করা হবে? আমার দয়ার নবী বললেন, না না, যখন কোন নামাজি মানুষের মওত হবে, যখন কোন আল্লাহওয়ালার মরণ হবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত আজরাইল এমন ভাবে তার আত্মাটাকে বের করবে, যেরকম একটা ফুলের উপর থেকে, ফুলের ভিতর থেকে খুশবু বের হয়ে চলে যায়, ফুল যেন বুঝতে পারে না। একটা মায়ের বুকের মধ্যে বাচ্চা মায়ের দুধ পান করতে করতে বাচ্চা ঘুমিয়ে যায়, মা জানতে পারে না, সেই রকম নামাজি আল্লাহ বালাদের আত্মাখানা হযরত মালাকুল মউত কবজ করবে। আমার দয়ার নবী বললেন, আর যখন নামাজি আর যখন বেনামাজি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দা যখন দুনিয়া থেকে চলে যাবে, যখন সেই বেনামাজি সারাবি জুয়ারির যখন মওত, আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, একটা যদি ছাগলকে, একটা ভেড়াকে, একটা দুম্বাকে বিনা জবাই করে জীবিত অবস্থায় তার শরীর থেকে যদি খালগুলো, তার শরীর থেকে যদি চামড়াগুলো আলাদা করে নেওয়া হয়, যতটা কষ্ট ওই ভেড়াকে হবে, যতটা কষ্ট ওই ছাগলকে হবে, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার সাহাবী শোনো শোনো, তত থেকে 70 গুণ বেশি একটা আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহগার বান্দার কষ্ট হবে। একটা গুনাহগার বান্দার যখন আত্মাটা বের করবে, তার শরীর থেকে আত্মা বের হতে চায় না, একটা কাঁটাওয়ালা গাছের উপরে যদি একটা সুতির কাপড় দিয়ে দেওয়া হয়, এ আমার পাটিকা বাড়ির বাইরে, ও আমার সোনা মানিকেরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না রে বাবা। আপনারা জানেন না, আমিও জানি না কখন জানি আপনার মালাকুল মউত আপনার কাছে চলে আসে, আপনার বডি থেকে আপনার আত্মাখানা বের করে নিয়ে চলে যায়, কবে জানি আপনার নামে মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, কখন যেন আপনার নামে মার্কেটের সাদা কাফনের কাপড় আপনার বাড়িতে চলে আসে, কবে জানি আপনার নামে রে মসজিদের চারপায়া খাট আপনার বাড়িতে চলে আসে, কবে জানি আপনার নামে কবরস্থান মানুষ মাটি খনন করার জন্য চলে যায়। কোন মানুষ জানে না, কেউ জানে না। আমার দয়ার নবী হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বললেন, এ আমার সাহাবায়ে কেরামরা শোনো, একটা কাঁটাওয়ালা গাছের মধ্যে উপরের মধ্যে যদি একটা সুতির কাপড়কে এইভাবে করে রেখে দেওয়ার পরে কাপড়টাকে যদি সঙ্গে সঙ্গে চেপে দেওয়া হয়, আর কাপড়টার একটা কোণ ধরে যদি টানা হয়, বলো সাহাবী বলো, কাপড়টা পরিপূর্ণ ভালোভাবে আসবে না কাপড়
কাপড়টা ছিঁড়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কাপড়টা ছিঁড়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। সেই রকম আমার দয়ার নবী বললেন এ আমার উম্মত যেমন একটা কাপড় সব ভালো করে আসতে পারে না, সেই রকম মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানের যখন আত্মাখানা বের করবে রে, আত্মা তার শরীর থেকে বের হতে চাইবে না, আত্মা যেন বের হতে চাইবে না। আমার দয়ার নবী বললেন আস্তে আস্তে আত্মাটাকে যখন 4 স্টেপে বের করে দুনিয়া থেকে বিদায় করে নিবে, তখন আপনি একটা খালি বডি হয়ে থেকে যাবেন। তখন সেই মুর্দা ব্যক্তি বলবে আল্লাহ মউতের সহ্য আমি কিভাবে করব রে আল্লাহ। মাওলা গো তোমার আজরাইল মালাকুল মউত আমার আত্মাটা বের করেছে, মাওলা অনেক কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারিনি গো আল্লাহ। আল্লাহ আমার গুনাহকে maaf করে দাও, আল্লাহ আমার গুনাহ খাতাকে maaf করে দাও। আমার পাটিকা বাড়ির ভাই বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আপনারা কোন নবীর শরীয়তকে ভুলে আছেন, কোন নবীর শরীয়তকে আমরা ছেড়ে রয়েছি, কোন নবীর সুন্নতকে আমরা ভুলে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কবর আমাদেরকে সারা দিনে একবার করে ডেকে বলে আহারে মানুষ নিজের আমলটাকে তুমি ঠিক করে নাও। আমার বুকের মধ্যে আমার পেটের মধ্যে আমার ভিতরে আসার আগে নিজের আমল ঠিক করে নাও। আমি তোমাকে দেখবো না তুমি গ্রামের চৌধুরী আছো, আমি তোমাকে দেখবো না তুমি গ্রামের কোনো মেম্বার আছো, আমি তোমাকে দেখবো না তুমি কোনো গ্রামের মোড়ল সর্দার আছো। এ আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা শোনো, তোমার আমল যদি ঠিক হয়ে থাকে আমি তোমার সঙ্গে সৎ ব্যবহার করব, আর তোমার আমল যদি খারাপ থাকে আমি তোমাকে ডান দিক থেকে চাপবো, আবার বাম দিক থেকে চাপবো, আবার উপর থেকে পিছন থেকে চাপবো। তোমার হাড্ডিগুলো মাটির সঙ্গে আমি মিটিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কবর আমাদেরকে ডেকে ডেকে বলে বান্দা খবরদার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার পেটে আসার আগে নিজের ঈমান দেখে নাও। আজকে আমরা নিজের আমল দেখি না, মানুষের দেখে বেড়াই, মানুষের দেখে বেড়াই। ওই মানুষ কি করছে, ওই মানুষ কি করছে, এইরকম আমরা করে বেড়াই। বাবারা ভাইরা নিজের দামানের মধ্যে নিজের ভিতরে একবার আপনি ঝেঁকে দেখেন, আপনার দামানের মধ্যে আপনার আমলনামার মধ্যে কতটুকু আপনি গুনাহ নিয়ে বিনা তওবাতে বসে আছেন। আমার দয়ার নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যেন বলতে লাগলেন এ আমার সাহাবায়ে কেরামরা শোনো শোনো, যখন ওই মুর্দাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ গো তুমি আমাকে maaf করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। মুর্দাকে যখন গোসল দেওয়া হবে মুর্দা ব্যক্তি বলবে আল্লাহ গো আমাকে এখন পর্যন্ত মাফ করে দাও, না হলে আমাকে একবার তুমি সুযোগ দিয়ে দাও। সেই মুর্দা ব্যক্তির যেন বলতে লাগবে, নিজের সন্তানকে বলবে এ আমার বেটা তোমার জন্য আমি সমস্ত কাজ কর্ম করেছি রে সন্তান, তোমাকে আমি লালন পালন করার জন্য আমি ফজরের নামাজ কাজা করেছি, আমি জোহরের নামাজ কাজা করেছি, আমি আসর মাগরিব কাজা করেছি রে বেটা। আজকে তুমি আমাকে রে কোন কবরের দেশে আমাকে রাখার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছ বেটা রে? আমি আমার কবরের হাসর ভালো হবে না, আমার কবর অবস্থা ভালো না, আমাকে মাটি দিও না, কবরস্থানের দিকে নিয়ে যেও না। এইরকম মুর্দা ব্যক্তি নিজের মাকে বলবে, বাবাকে বলবে, সন্তানকে বলবে, সমস্ত পূর্বাং সমস্ত পারসির মানুষকে বলবে, কিন্তু কোন মানুষ তা সেই মুর্দা ব্যক্তির কথা শুনতে পাবে না। এবার হাঁটি হাঁটি পাপা করে এবার যখন কবরস্থানের দিকে রওনা হবে,
হাদিসে পাকের কথা বলি বাবা, তখন মুর্দা ব্যক্তি বলবে আইনা তাজহাবুন, আইনা তাজহাবুন, আইনা তাজহাবুন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার বাড়ি ছুটে যাচ্ছে, আমার ঘর ছুটে যাচ্ছে, সম্পত্তি ছুটে যাচ্ছে, আমাকে বাড়ির দিকে নিয়ে চলো। না না, সেই মুর্দা ব্যক্তির কোনো মানুষ কথা শুনতে পাবে না। অবশেষে আপনাকে ওই 3.5 হাত মাটির মধ্যে ওই মুর্দা ব্যক্তিকে হামেশার সব দিনের জন্য মাটির মধ্যে গেড়ে বাড়ি চলে আসবে। এই কাজ আমাদের দ্বারাও হবে, আমাদেরকেও একদিন ছেড়ে দিবে। আর রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন এক আল্লাহওয়ালার মওত যখন হয়, সেই বলে না আইনা তাজহাবুন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু সেই মানুষটা বলে, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমাবরদার বান্দাটা বলে, আমাকে তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে চলো। কোন মানুষ যদি জিজ্ঞাসা করে, কেন তুমি কবরস্থানে যাওয়ার জন্য তাড়াহুড়া করছো, তাড়াতাড়ি করছো, মুআজ্জাজ সামিন কেরাম, সেই মানুষটা বলে উঠবে, সেই নামাজি মুর্দাটা বলে উঠবে, সেই নামাজি পরহেজগার আল্লাহওয়ালা আল্লাহ ভীতি বান্দাটা বলে উঠবে, আমি দুনিয়ার মধ্যে আলিম ওলামার মুখে শুনেছিলাম, আমি দুনিয়ার মধ্যে কোরআন শরীফের থেকে শুনেছিলাম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছিলাম, কবরের মধ্যে আমার নবীর দিদার করা হবে। জোরে বলেন, কবরের মধ্যে আমার নবীর দিদার করা হবে। আরে যেই নবীকে না দেখে নবীকে মানলাম, নবীর কথা অনুসারে এক আল্লাহর ঠিকানা পেলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানার পর আল্লাহর বিধান মানলাম, নবীর শরিয়ত মানলাম, ওই নবীর দিদার, ওই নবীর জিয়ারত আজকে কবরের মধ্যে করা হবে। জোরে বলেন। কবি বলছেন, आज फूले ना समाएंगे कफन में आसी, आज की शब है उस गुल से मुलाकात की रात, आज की शब है उस गुल से मुलाकात की रात।